আম্বেদকর মেধা অন্বেষণ পরীক্ষা 2025 ইতিমধ্যে সার্থকভাবে সুসম্পন্ন হলো। আমাদের বিভিন্ন সেন্টারে যারা ইনভিজিলেটর হিসেবে কাজ করেছেন তারাও ফিরে এসছেন। তাদের ওএমআর সিটগুলো বা যাবতীয় যা কাগজপত্র সহ সবাই ফিরে এসছেন। নির্বিঘ্নে পরীক্ষা হয়েছে। তো সেই জন্যে তপশিলি টিচার্স ফোরাম এবং আম্বেদকর জনজাগরণী সমিতির পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার, প্রণাম, শ্রদ্ধা। এবং আমি ব্যক্তিগতভাবে যেহেতু দিনাজপুর এবং 3টে জেলার দায়িত্বে আছি, আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন। এই বিশেষ করে এই দক্ষিণ দিনাজপুরের যে সেন্টারগুলো হয়েছে সেখানে সার্বিক সহযোগিতায়, সহায়তায় এবং পৃষ্ঠপোষকতায় আছেন আমাদের গঙ্গারামপুর পৌরসভার মাননীয় চেয়ারম্যান শ্রীযুক্ত প্রশান্ত মিত্র মহোদয়। তাকে আমাদের এই সংগঠনগুলোর পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। এখন আমরা জেনে নেব যারা যে সমস্ত ইনভিজিলেটর স্কুলে গিয়েছিলেন তাদের মুখ থেকে অভিজ্ঞতার কথা শুনে নেব। নমস্কার, আমি কুণ্ডলা কর্মকার। আমার আজকে হলিক্রসে তো ওইখানে হচ্ছে সমস্ত দুটো স্কুল মিলে একটা স্কুলে পরীক্ষা হয়েছে, হলিক্রস প্লাস সেন্ট জোসেফ। একসঙ্গে অনেক স্টুডেন্ট, দুটো রুমে আমরা নিয়েছি। প্রত্যেক বেঞ্চে দুজন করে বসেছে এবং একই ক্লাসের নয়, ভিন্ন ক্লাসের দুজনে মিলে বসে এবং খুব ভালো পরীক্ষা দিয়েছে তারা। এবং আমরা দেখেছি যে সত্যি ট্যালেন্ট বলে কিছু আছে, বেশ ওরা গুছিয়ে নিয়ে লিখেছে। আমরা ভীষণ খুশি, আর আমরা চেষ্টা করেছি যথাসাধ্য নিজের বুদ্ধিতে যেন তারা করতে পারে। থ্যাংক ইউ স্যার। মেধা অনুসন্ধান পরীক্ষা দেওয়ার জন্য আমাদের এলাকার ছাত্রছাত্রীদের মধ্যে একটা ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। আমাদের এক্সিকিউটিভ অফিসার পঙ্কজ কুমার পুরকায়ত মহাশয় এই পরীক্ষাটা এখানে চালু করাতে গার্জিয়ানদের মধ্যে যেমন উন্মাদনা আছে, সেরকম ছাত্রছাত্রী তারাও খুব উৎসাহী যে এই পরীক্ষাটা প্রতি বছর ভালো মতো হোক এখানে, এবং এত সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা হচ্ছে। তার জন্য গার্জিয়ানরাও শেষে যখন আমাদের ছুটি হলো, গার্জিয়ানরাও সকলেই প্লিজড, বিষয়টা নিয়ে সন্তুষ্ট। এর জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার, আমি বুলটি সরকার। আজ আমাদের হচ্ছে গঙ্গারামপুর হলিক্রস গার্লসে আমাদের ডিউটি পড়েছিল। সেখানে ছেলেদের একটা পার্ট ছিল, আর সেন্ট জোসেফ হাই স্কুলের ওরাও এসেছিল অন্য স্কুল থেকে। ওদের জন্য আলাদা একটা ঘর ছিল, আর আমাদের গার্লসের জন্য আলাদা একটা ঘর ছিল। তারা যথারীতি সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরীক্ষা দিয়েছে এবং প্রত্যেকের মধ্যে আমি দেখতে পেলাম যে মোটামুটি ভালো আগ্রহ, যে ওরা আবার সামনের বছর আবার দিতে চায়। এই জিনিসটা খুবই ভালো লেগেছে আমার। আমি ওই জন্য আবার এই জিনিসটা হচ্ছে কি বলবো, গিয়েছিলাম গার্ড দিতে। হ্যাঁ, সেটা যেন আমি পুনরায় আবার যেতে পারি, ওদেরকে বলতে পারি যে হচ্ছে এটা খুব ভালো। হ্যাঁ, যে মেধা পরীক্ষার মাধ্যমে আমাদের আম্বেদকরের সম্বন্ধে, আমরা আম্বেদকর কি কি করে গেছে সেগুলো সম্বন্ধে যেন ওরা আরও জানে, আরও বোঝে, সব কিছু যেন শুনে নিয়ে মেনে না নেয়, নিজের জ্ঞান থেকে বুদ্ধি দিয়ে বিচার করে সেটা যেন তারা দেখে। এটুকু বলে আমি শেষ করছি। ধন্যবাদ। আচ্ছা, নমস্কার, আমি শ্যামল দাস, গঙ্গারামপুর পৌরসভার অফিস ইনচার্জ। আমাদের গঙ্গারামপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার মাননীয় শ্রী পঙ্কজ কুমার পুরকায়ত মহাশয় যখন থেকে এইখানে আমাদের এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিযুক্ত হয়েছে, তারপরের থেকে ওনার যে ঐকান্তিক প্রচেষ্টা যে এইখানে বি.আর. আম্বেদকর মেধা অন্বেষণ পরীক্ষা, সেটা ওনার মাধ্যমে এখানে চালু হয়েছে। এবং সেখানে আমাদের গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয় শ্রী প্রশান্ত মিত্র মহাশয়ের ঐকান্তিক সহযোগিতায় এটা আমাদের সুসম্পন্ন হচ্ছে। আমরা
বিভিন্ন সময় মেধা অন্বেষণ পরীক্ষার যে পুরস্কার বিতরণী আমাদের এইখানে আমরা অনুষ্ঠিত করেছি। 2024-এ করেছি, 2023-এও করেছি, এবার 2025-এর পরীক্ষা হলো। আমার গঙ্গারামপুর হাই স্কুলে দায়িত্ব পড়েছিল, আমার সঙ্গে আমার সহকর্মী জগন্নাথ বসাক ছিলেন এবং গঙ্গারামপুর হাই স্কুলের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী শ্যামল ঘোষ এবং অনির্বাণ সি, ওনারা যথেষ্ট সহযোগিতা করে এবং ঐকান্তিকভাবে ওনারা চেষ্টা করে এই পরীক্ষাটা সুসম্পন্ন করা হলো এবং প্রায় 119 জন স্টুডেন্ট ওখানে উপস্থিত হয়েছিল এবং খুব ভালো পরীক্ষা হয়েছে। গার্জিয়ানদের মধ্যে উৎসাহ আছে। তবে আমি চাইব এক্সিকিউটিভ অফিসার এরপরে হয়তো ওনার মেয়াদ শেষ হয়ে যাবে, আমি চাইব যে এরপরেও যেন এই মেধা অন্বেষণ পরীক্ষাটা থাকে যাতে গঙ্গারামপুরে, তাতে আমাদের স্টুডেন্টদের মনে আগ্রহ বাড়বে, এবার তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। যারা স্কুলের আজকে যারা এই মেধা অন্বেষণে যারা সহযোগিতা করেছেন বা উপস্থিত ছিলেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। শিল্পা প্রধান, আমার আজকে ডিউটি পড়েছিল হলিক্রস গার্লসে। তো ওখানে প্রথমেই ওদের যে ম্যাডামরা আছে তাদের প্রতি আমার শ্রদ্ধা থাকলো, কারণ তারা আজ রবিবার ছুটির দিন থাকা সত্ত্বেও নিজের দায়িত্ব কর্তব্য পালনের জন্য অনেকেই এসছে, মানে যাদের কম আসার কথা ছিল তারা অনেকেই নিজের আগ্রহে এসছে যে পরীক্ষা হচ্ছে তারা সেই পরীক্ষায় উপস্থিত থাকবে যাতে স্টুডেন্টদের মনে আরও আগ্রহ জন্মায়। এবং আরও একটা কথা জানলাম যেটা যে হচ্ছে এটা ফাইনাল পরীক্ষার পরে যেহেতু এই পরীক্ষাটা হচ্ছে, যেহেতু হোস্টেল থাকার কারণে অনেক স্টুডেন্টরা কোথাও বেড়াতে যায়, কেউ বাড়ি যায়, তো টিকিট কাটা হয়ে থাকে, তো তারা চলে গেছে এবং টিচার এবং স্টুডেন্ট সবাই বলছে যাতে এই পরীক্ষাটা একটু আগে করানো হয়, তাহলে আরও অনেক ছাত্রছাত্রী পরীক্ষাটা অংশগ্রহণ করতে পারবে। হ্যাঁ, এবং ওখানে গিয়েও আমার খুব ভালো লেগেছে। আর এই পরীক্ষাটা যাতে আরও ভবিষ্যতে আরও বহুদিন জারি থাকে, বহু বছর ধরে যাতে চলতে পারে, সেটার বিষয়ে বলবো। আমাদের মাননীয় পঙ্কজ কুমার পুরকাইত স্যার আছেন, উনি যাতে ব্যবস্থাটা করে যায়, যাতে উনি চলে যাওয়ার পরেও যাতে এই প্রোগ্রামটা হয় এবং এই পরীক্ষাটা প্রতি বছর থাকে, আর যারা থাকবে তাদের সহযোগিতায়, সেটাই বলবো। নমস্কার।